সকালে ঘুম থেকে উঠেই তাকাই ঘড়ির দিকে, শুধু ঘড়ি দেখি না, দেখি আমার কৃষ্ণার মুখও। আর এদিকে এখন বাজছে 5:30, উঠেছি সেই 4:30, প্রায় রেডি হয়ে গেছি, কিন্তু ঋষির ঘুম কিছুতেই ভাঙছে না। তার বাড়ি থেকে তার মায়ের বাড়ি সে যেতে কিছুতেই চাইছে না। আর এই শুভ জন্মাষ্টমী তিথিতে তার মায়ের কাছে সে থাকবে না তাই হয়? খুব কষ্টে সৃষ্টে তাকে রেডি করালাম। প্রথম ট্রেন তো মিস করলাম, সেকেন্ড ট্রেনও মিস করলাম, থার্ড ট্রেনের টাইম প্রায় হয়ে আসছে। এবার যদি না বেরোই তাহলে থার্ড ট্রেনও পাবো না। কিন্তু অনেক ভোলানো হচ্ছে, অনেক গল্প তাকে শোনানো হচ্ছে, আর এইদিকে ঘরে ঢুকে পড়ছে। যাই হোক, আলটিমেট অনেক কিছু বলার পর মা ভিডিও কলিং করলো, তার মামা করলো, তার দাদা করলো, তারপরে রাজি হলো সে যাবে তার মায়ের কাছে। আসলে পাপাকে ছেড়ে সে যেতে একদমই চায় না, আর ওইদিকে হচ্ছে তার মা ভীষণ প্রিয়। ঋষি পুরো মাঝে দোটানার মধ্যে পড়ে যায়। আর আজকে সকালের আকাশটা দেখুন, মনে হচ্ছে যেন রং তুলি নিয়ে কে এঁকে দিয়েছে। কে আবার আঁকবে? আমাদের লাড্ডু গোপালই হয়তো এঁকে রেখেছেন। তার জন্মদিনের দিন এত সুন্দর চারিদিকের শোভা হবে, এ তো খুব স্বাভাবিক। যাই হোক, আলটিমেট আমরা এখন জীবন্তী স্টেশনে চলে এসেছি। ট্রেন প্রায় আসবো, হাতে 5 মিনিটও আর টাইম নেই। এদিকে স্টেশনে এসে কীরকম নাচানাচি চলছে দেখুন, তার মায়ের কাছে যাবে বলে। আর সকালে কেমন মুখখানা ছিল, কিছুতেই বেরোতে চাইছিল না। হারার জন্য তো দৌড়নোই শেষ হচ্ছে না। ছাতা আমি মাথায় নিয়ে চললাম, সেই রোদে রোদে দৌড়াচ্ছে। এক বছরের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা হচ্ছে যে আমি কতটা আর কি আসলাম। বাড়ি এসে ঋষি ফ্রেশ হলো, হয়ে এক ঘুম দিয়েছে। এবার সে নাকি আর ভাত খাবে না, বসেছে এখন সেই ট্রেনে কেনা বাদামের প্যাকেটটাকে নিয়ে। ভাত খাবে না, বলছি ভাত খাবে না। মা কই? মা তোমার মা কোথায় গেছে? মন্দিরে? জন্মাষ্টমী তাই মা গেছে মন্দিরে ঠাকুরের ভোগ ভাজতে। সন্ধ্যের সময় সব আয়োজন আপনাদেরকে দেখাবো। এটা কি? উফ, মামার জুতো হবে তোমার পায়ে? হবে এরকম একটা হয় চুটি কিনবে তুমি? এরকম একটা স্যান্ডেল নেবে? নেবে? কি সুন্দর, দেখো আরামদায়ক পড়লে। জল খাবা? সকাল থেকেই আজকের আকাশের শোভা দেখার মতন ছিল, আর সন্ধে হতেই যেন মনে হচ্ছে এ কি অপূর্ব শোভা। আমরা এখন চললাম মন্দির। ओम पुष्पे महापुष्पे पुष्पे पुष्पाचरे प्रसाद सुगम विनियोग पंचधारम अमृतम पुष्ट कमलासन राधसप्ति कमलासन नमः राधसप्ति कमलासन नमः ओम इदं स्थानीय गमनकान लक्ष्मी जनार्दन কংসকে বধ করবে। দৈরানি শুনে কংস ভয় পেয়ে গেল, আর সদা আর সদ্য বিবাহিত ভগ্নী ও ভগ্নীপতিকে কারারুদ্ধ করে রাখলেন। তারপর সন্ধ্যায় সেই কংস প্রতিহারীকে আদেশ দিলেন যে ভাদ্র মাস কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি রাত প্রথম পর ভাদ্র আর আবার দুর্যোগ। ओम नमो ब्रह्मदेवाय ओम हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमः ओम नमः सर्वभूताय कृष्ण बालकं अतः ओम निरंतरं संसं जीवं पश्यामि। कृष्ण बाल के जय हो जय ओम कृष्णाय नमः सखी गौर सखी जनार्दन जय हो जय ओम घर्षा ओम घर्षा ओम घर्षा ओम गौर देवा तुलिका को सर्व पाप हरण श्रीकृष्ण जय भगवान চলে গেল।